জীবনে চলতে গেলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি একবার যদি কেউ সব কিছু অতিক্রম করে দাঁড়াতে পারে, তার কাছে কষ্ট বলতে আর কিছুই থাকে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। আজকের আবহাওয়াটা এমন ছিল, বৃষ্টিও ছিল না, রোদও ছিল না, কিন্তু তার মধ্যেই আমাকে বাইরে যেতে হবে একটা কাজের জন্য। তাই আর সময় নষ্ট না করে আমি বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। বন্ধুরা, কয়েকদিন টানা বৃষ্টির কারণে কী পরিমাণ পানি জমে গেছে রাস্তায় দেখতেই পাচ্ছেন। বৃষ্টির সময় এই ভোগান্তিগুলো প্রত্যেকের কাছেই খুব কষ্টকর মনে হয়। যাই হোক, কাজ থাকলে তো বের হতেই হবে, যত সমস্যাই থাকুক না কেন। তাই একটু সকাল সকাল আমি আমার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসা থেকে রাস্তা কিছুটা দূর ছিল, তাই আমাকে অনেকটা পথ হেঁটে যেতে হয়েছিল। আর আশেপাশের পরিবেশ তো পানি স্যাঁতসেঁতে, কী একটা অবস্থা। কিছুই করা ছিল না, এর মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে, চলতে হবে। দূর থেকেই লক্ষ্য করছিলাম কোনো রিক্সা পাওয়া যায় কি না। অবশ্য সামনে গেলে দু একটা রিক্সা এমনিতেই পাওয়া যাবে। অবশেষে একটা রিক্সা পেয়ে আমরা তাতে উঠে চড়লাম। আমাদের গন্তব্য ছিল পুরান বাজার। আর পুরান বাজার হলো এত ব্যস্ততম, এত ভিড়, এত লোকজনে ভরা জায়গা, যা সামনে ভিডিওতে আপনারা নিজেরাই দেখতে পাবেন। যতটা সম্ভব এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। আসলে মাদারীপুরের প্রাণকেন্দ্র হলো পুরান বাজার। প্রাণকেন্দ্র এ কারণেই বললাম যে আমরা আমাদের সমস্ত সমস্যা এই একটা জায়গা থেকেই সমাধান করে থাকি। মার্কেট থেকে শুরু করে ব্যাংক, যাবতীয় সব কিছু এই পুরান বাজারেই অবস্থিত। এই জায়গাটি হলো পুরাতন বাস স্ট্যান্ড। আমরা ছোটোবেলাতেই এই বাস স্ট্যান্ড থেকে বাসে চড়েই দাদাবাড়িতে বেড়াতে যেতাম। তখন গাড়িতে উঠলেই মনের মধ্যে কী যেন একটা আনন্দ কাজ করত। এখন আর সেই আনন্দগুলো আর নেই, কারণ ওভাবে নিয়ম করে বাসে চড়া হয়ও না, যে যার মতো করে এক এক জায়গায় চলে যাই। আর এই জায়গাটি হচ্ছে সদর থানার পাশেই চাঁদমারি মসজিদ, আর মসজিদের পাশ দিয়েই পুরান বাজারের সেই ব্যস্ততম রাস্তা। বৃষ্টির কারণে রাস্তা খুব ভেজা ছিল এবং কিছু কিছু জায়গায় পানিও জমেছিল। ঝড় হোক বা বৃষ্টি হোক, মানুষকে তাদের কাজের জন্য বের হতেই হবে। তাই এই রাস্তায় সবসময় প্রচুর ভিড় থাকে। কিন্তু আজকে আমার কাছে তেমন কোনো ভিড় মনেই হচ্ছিল না, কারণ আবহাওয়া খারাপ থাকার কারণে লোকজন তেমন বের হয়নি। মাদারীপুর ছোট্ট একটা শহর, কিন্তু এখানে অটো, রিক্সা, গাড়ি প্রচুর ভিড়। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যেন সব জায়গার মানুষ এই একটা জায়গাতে এসেই জড়ো হয়েছে, যে যার মতো করে কর্মব্যস্ততায় নিয়োজিত। আপনি যে কাজটি করতে যাবেন না কেন, সব কাজের জন্যই মনে হয় যেন আপনাকে সেই পুরান বাজারেই ছুটতে হয়। আর এই জন্য এই রাস্তাগুলো সবসময় এত ব্যস্ত থাকে, আর খুব দ্রুতই রাস্তা ভেঙে যায়। 1-2 বছর পরেই রাস্তা আবার নতুন করে ঠিক করতে হয়। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হচ্ছে তর্মগুড়িয়া, অর্থাৎ নদীর পাড়। এখানে রড, বালু, সিমেন্ট ইত্যাদির বড় বড় কারখানা। বাড়ি তৈরির জন্য মানুষ এখান থেকে সচরাচর সব উপকরণগুলো নিয়ে থাকেন। এরপর থেকে সামনে শুরু টাইলস এবং সিরামিক্সের দোকানগুলো। টাইলস এবং সিরামিক্সের দোকানগুলো দেখতে আমার খুব ভালো লাগে। যতবার এদিক দিয়ে যাওয়া আসা করি, আমার চোখ যেন সেই এক জায়গাতেই। এরপরে হচ্ছে বিসিক, মানে শিল্প এলাকা। শিল্পের সব ধরনের উপকরণই এখান থেকে তৈরি করা হয়। এরপরেই রাস্তার দুই পাশেই কাঠের দোকানগুলো লক্ষ্য করা যায়। মানুষ তাদের প্রয়োজন মতো কাঠের তৈরি জিনিস, স্টিলের জিনিস এখান থেকেই নিয়ে থাকে। আসলে মাদারীপুরে পুরান বাজারে এক এক সারিতে এক এক রকমের জিনিসের দোকান হয়, যেন একদম সাজানো। মার্কেটে ঢুকলে আপনাকে আলাদা করে আর তেমন খুঁজতে হবে না, খুব সহজেই সব কিছু পেয়ে যাবেন। এরপরে কাজের মোড় দিয়ে আমরা পুরান বাজারের মাঝখানে ঢুকে পড়লাম। এই জায়গাটা সচরাচর প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকে তেমন কোনো ভিড় আমি লক্ষ্য করিনি, কারণ আবহাওয়া খারাপ ছিল এবং সময়টাও ছিল একটু সকালের টাইমে। হয়তো দুপুরের দিকে ভিড় আরও বাড়তে পারে। ঈদ কিংবা উৎসবের পুরান বাজারের অবস্থা কিন্তু আপনাদের সকলেরই জানা। এরপরে অটো থেকে নেমে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে। এটা হচ্ছে মেলবোর্নের পূর্ব পাশে সোনালী ব্যাংক। এক পাশে বাটার বড় শোরুম এবং অন্য পাশে সোনালী ব্যাংক। খুবই পরিপাটি জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপরে আমরা সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম। ব্যাংকে ঢুকেই যেটা হলো, আমি তো দেখে পুরাই অবাক। ব্যাংকে একদমই ভিড় ছিল না, কিন্তু সচরাচর এই টাইমে প্রচুর ভিড় থাকার কথা।
আমরা অনায়াসে আমাদের কাজ সেরে আবার ব্যাংক থেকে বেরিয়ে পড়লাম। কাজ শেষ করে এখন আমাদের বাড়িতে ফেরার পালা। আমি শুধু এদিক ওদিক দেখছিলাম আর ছোট ছোট ভিডিও নিচ্ছিলাম। রাস্তায় বের হতেই সামনে পড়ল বিলাতি গাপ। এটা আপনারা অনেকেই চেনেন, অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে আর আমি এটা নিইনি। রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলো, খাবারের দোকান, কসমেটিক্স, ফল এবং সব ধরনের দোকানগুলো বসেছিল। এরপর একটা দোকান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ওষুধ নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর রাস্তার পাশে দেখতে পেলাম লটকনের অনেক বড় একটা দোকান বসেছে। লটকনগুলো এত সুন্দর ছিল আর এত পাকা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এখান থেকে আর লটকন নিতে পারিনি, কারণ দোকানের লোকটিকে আর কোথাও যেন খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পরে আমরা আবার রওনা দিলাম। দেখি সামনে কি পাওয়া যায়, কি নিতে পারি। এরপরে রাস্তার পাশে দেখতে পেলাম অনেক পাকা পাকা ড্রাগন ফল আর অনেকটা লটকনও বসেছে। উদ্দেশ্য ছিল আজকে লটকন নিবই। যতটুকু প্রয়োজন কিছুটা পরিমাণে লটকন নিয়ে আমরা আবার রওনা দিলাম। যদিও সকালবেলা নাস্তা খেয়েই আমরা সাথে সাথে বের হয়েছিলাম, বাইরে তেমন একটা কাজ না করায় আমাদের অতটা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তাই পাশে একটা সুপার শপ থেকে আমরা অল্পের মধ্যে স্যান্ডউইচ নিয়েছিলাম। মোটামুটি বেশ ভালোই ছিল খেতে। খুব দ্রুতই খাওয়া শেষ করেই আমরা আবার বাড়ির দিকেই রওনা দিলাম। বাইরে আর তেমন কোনো কাজ ছিল না, আবহাওয়া তেমন ভালো ছিল না, তাই আমরা আবার রিকশায় করে বাসার উদ্দেশ্যেই রওনা দিলাম। এবার মনে হচ্ছে রাস্তায় অনেকটা ভিড় দেখা যাচ্ছে। আসলে প্রতিটা মানুষই তাদের কাজের জন্য পুরান বাজারে সচরাচর যাওয়া আসা করে, তাই সবসময় এত ভিড় থাকে। ছোটো শহর হলেও আমি বলবো মানুষ শান্তিপূর্ণভাবে তাদের সমস্ত কাজ কিন্তু সমাধান করতে পারে। খুব বেশি হেনস্থার শিকার কখনোই কাউকে হতে দেখিনি আমি। গল্প করতে করতে আমরা অনেকটা পথ চলে এসেছি। আবার সেই চাঁদমারি মসজিদ পার হয়ে সদর থানার সামনে দিয়েই গন্তব্য বাসার দিকে। এই হচ্ছে সেই পুরাতন বাস স্ট্যান্ড, কাঙ্ক্ষিত সেই বাস স্ট্যান্ড। এখানে আসলেই আমার কেমন যেন ছোটোবেলার কথায় আবার সে মনে পড়ে যায়। ছোট রাস্তা ধরে আবার আমরা বাসার দিকে চলে আসলাম। ইচ্ছে ছিল আরও কয়েকটা কাজ সারবো, কিন্তু সময় স্বল্পতার কারণে আর সেটা হয়ে ওঠেনি। তাই দ্রুতই আমরা বাসায় চলে গিয়েছিলাম। পাশেও মেঘ ছিল, বৃষ্টি আসার সম্ভাবনাও ছিল। আমার এই ছোটো ছোটো জার্নিগুলো আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।